নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন রেডি হয়ে আমি নিচে চলে এসেছি। এই হোটেলটাতেই আমরা রয়েছি। এই হোটেলের সবচেয়ে সৌন্দর্য জিনিস হচ্ছে এই হোটেলের রিসেপশানটা। তাই আজকের আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই রিসেপশানটা এত সুন্দর, ওই দিন রাত্রেবেলা এসে আর আপনাদেরকে দেখানো হয়ে ওঠেনি। তাই এই রিসেপশানটা আজকের আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানকার ঝাড়বাতিটা দেখুন কত সুন্দর, কি অপূর্ব লাগছে। আর এই ঝাড়বাতিটা আপনাদেরকে না দেখিয়ে আর পারলাম না, এত সুন্দর আর এত বড়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন, সবাই রেডি হয়ে নিচে চলে এসেছে। তাই এবার আমরা যাব মন্দিরে, আর মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে আমরা দর্শন করব। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে ঢোকার মুখে দেখুন কি সুন্দর লাগছে, কার্পেট বিছিয়ে দিয়েছে। দুদিকে দেখুন কল রয়েছে, বাঁ দিকে ডান দিকে দুদিকেই। পাটা ধুয়ে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি মন্দিরের দিকে। আর মন্দিরটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। ভিতরে হরিনাম হচ্ছে, এত সুন্দর লাগছে। আর হাওয়াটাও এরকম দিচ্ছে, বেশ ভাল লাগছে। এখন 11:30 থেকে 12টা মতো বাজে। ঝাঁঝালো রোদ আছে, কিন্তু একটুও মনে হচ্ছে না। মাথার ওপরে রোদ আছে, কিন্তু পায়ের মধ্যে গরম একদম লাগছে না। চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে। এদিকেও রথ দাঁড় করানো রয়েছে। আর এই যে মন্দিরটা দেখুন কি সুন্দর। এই যে এদিকটাও দেখুন রথ দাঁড় করানো রয়েছে। দুদিকেই দেখছি রথ আছে, বেশ সুন্দর লাগছে। একটুও কিন্তু মনে হচ্ছে না পুরী ছাড়া অন্য কোথাও এসেছি। আমার তো শুধু মনে হচ্ছে আমি পুরীর মন্দিরে এসেছি। মন্দিরটা জানেন তো, পুরো পুরীর আদলেই তৈরি। এই যে চলুন এখানে একটু প্রণাম করে নিই। প্রণাম করে এখন মন্দিরের মধ্যে আমরা যাব। কিন্তু এই মন্দিরের মধ্যে ফোন কিংবা ক্যামেরা কোনোটাই অ্যালাও আছে কিনা আমি জানি না। চারিদিকে কিন্তু সিকিউরিটি গার্ড রয়েছে। তো চলুন বন্ধুরা ভিতরে যাওয়া যাক। যদি ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় তাহলে ভিতরটা আপনাদেরকে দেখাবো। তো এই যে এখানে জগন্নাথ দেবের বেশ সুন্দর একটা স্ট্যাচু রয়েছে। আর ভিতরটা দেখুন কি সুন্দর, কতটা উঁচু আর কি অপূর্ব সুন্দর দেখুন। দেখতে বেশ ভাল লাগছে। জগন্নাথ দেবকে এখান থেকে একটু দর্শন করে নিলাম। একটা মন্দিরের ভিতর দিয়ে আর একটা মন্দিরে যাওয়ার রাস্তা। তো একটা মন্দির থেকে আমরা বেরিয়ে আসলাম। এখন এই মন্দিরে, মেন মন্দিরে যাব। এই যে সুন্দর, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা এতটা সুন্দর, হাওয়াও দিচ্ছে, কিন্তু পায়ের মধ্যে খুব একটা গরম লাগছে না। কেননা এখন এখানে দেখছি কার্পেট পেতে দিয়েছে। তো অবশ্য পাথরে পা দিলেও খুব একটা যে গরম লাগছে তা কিন্তু নয়। ভিতরে যদি আমাদের ছবি তুলতে দেয় কিংবা যদি দর্শন করতে দেয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। চলুন এখন যাই ভিতরের দিকে। না, আমাদের ভিতরে কিন্তু ছবি কিংবা ক্যামেরা করা কোনোটাই অ্যালাও ছিল না। ঠাকুরমশাই এখন এখানে মন্দিরে পুজো করছে। এই যে এখানে একাদশী মাতা, একাদশী মাতাকেও প্রণাম করে নিলাম। আর মন্দিরের এটা হচ্ছে পিছন দিকটা। মন্দিরে আমরা জগন্নাথ দেবকে দর্শন করে আমরা পিছনের মন্দিরটা দিয়ে বেরিয়ে আসলাম। আর মন্দিরটার হাইটটা দেখুন কি ভীষণ উঁচু। আর সূর্য এখন মন্দিরের মাথার উপরে, বেশ ভাল লাগছে। কিন্তু হাওয়াও দিচ্ছে, গরমটাও রয়েছে। কিন্তু এখন প্রায় 12:30 মতো বাজে। মেয়েদের খুব খিদে পেয়ে গেছে। এখন বলছে, মা তুমি তাড়াতাড়ি বাড়ি চলো, আর ভাল লাগছে না, এবার আমাদের একটু কিছু খেতে হবে। তো চলুন বন্ধুরা এখন গিয়ে ওদেরকে একটু খাইয়ে নিই। আর মন্দিরটা দেখুন কি অপূর্ব লাগছে। এই সামনে আগের মন্দিরটা দিয়ে আমরা ঢুকেছিলাম। এই যে আগের এই মন্দিরটা দিয়ে ঢুকেছিলাম, আর ওই পিছনের বড় মন্দিরটা দিয়ে আমরা বের হলাম। এই যে চারিদিকটা দেখুন কি অপূর্ব, অসাধারণ লাগছে। চলুন যাওয়া যাক এখন হোটেলের দিকে। আর
আজকে মেনুতে আছে অমলেট, চিংড়ি মাছের মালাইকারি, গ্রিন স্যালাড, রাইস, ডাল, পটল, আলু পোস্ত আছে। তো চলুন বন্ধুরা, এখন আমরা লাঞ্চ করে নিই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।